হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের ডোমেইন হোস্টিং পারচেজ করার পরে cPanel লগ ইন করবেন। তো আপনারা আপনাদের পিসিতে থাকা যে কোনো ব্রাউজারে চলে যাবেন, সেখান থেকে আপনারা যে কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করেছেন সেই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন। তো আমরা একটি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করেছি একজন হোস্ট এই ওয়েবসাইট থেকে। তো আপনারা যে ওয়েবসাইট থেকে পারচেজ করেছেন সেখানে চলে যাবেন। তো আমি এখান থেকে যে ডোমেইনটি পারচেজ করেছি সেটা হচ্ছে tukriman.com। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমাদের ওয়েবসাইটটা রেডি করেছি, আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। তো আপনারা সর্বপ্রথম আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো আপনারা cPanel লগ ইন করতে পারবেন দুইভাবে। একটা হচ্ছে আপনারা যেই কোম্পানির থেকে হোস্টিংটা নিয়েছেন সেই কোম্পানির ড্যাশবোর্ড থেকে আপনারা সরাসরি cPanel লগ ইন করতে পারবেন, অথবা আপনাদের যে ডোমেইনটা আছে ডোমেইনের শেষে 2082 দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি দুইটা স্টেপই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনারা যে কোম্পানি থেকে ডোমেইনটা নিয়েছেন সেই কোম্পানির ওয়েবসাইটে যাবেন, তারপরে এখানে ড্যাশবোর্ড লগ ইন অপশানটা পাবেন, অথবা অনেক ওয়েবসাইটে শুধু লগ ইন নামে একটা অপশান থাকে, সেখানে ক্লিক করে লগ ইন করবেন। আপনারা যেহেতু আগে থেকে ডোমেইন হোস্টিং পারচেস করেছেন সেহেতু আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, অথবা ইমেলটা দিতে হতে পারে। তারপরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেস দেখাবে। পুরোপুরি এমন না দেখালেও কিছুটা সিমিলার দেখাবে, এখানে সার্ভিসেস ডোমেইন এখানে এরকমটা দেখাবে। তো আপনারা সার্ভিসেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে হোস্টিংটা পারচেস করেছেন সেই হোস্টিংটা এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন টু cPanel, এরকম একটা অপশন আপনাদের ওখানেও দেখাবে। সেটার ডিজাইনটা একটু ভিন্ন হতে পারে, অথবা এখানে cPanel এর একটা আইকন থাকতে পারে। তবে অবশ্যই এরকম একটা আইকন বা অথবা লগ ইন টু cPanel এরকম লেখা থাকবে। তো আপনারা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন যে সরাসরি আপনাদেরকে এখানে cPanel এর সরাসরি ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এখন সরাসরি আপনারা cPanel লগ ইন করতে পেরেছেন। এখান থেকে আপনাদের ওয়েবসাইটটা আপনারা ম্যানেজ করতে পারবেন। এবার আসি হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে। এই স্টেপে আপনারা cPanel লগ ইন করতে গেলে আপনাদের প্রোভাইডারের ওয়েবসাইটে লগ ইন করে তারপরে cPanel লগ ইন করতে হবে না। সরাসরি আপনারা যে ডোমেইনটা পারচেস করেছেন এখান থেকে আপনারা cPanel লগ ইন করতে পারবেন। তো এখান থেকে লগ ইন করার জন্য আপনারা আপনাদের ডোমেইনের শেষে একটা ক্লোন দিবেন, তারপরে 2082 অথবা 83 দিবেন। দেওয়ার পরে ইন্টারফেস করবেন। ফেস করার পর এখানে দেখতে পাবেন আপনাদের cPanel লগ ইন ড্যাশবোর্ডটা চলে এসেছে। তো এখানে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনারা এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন? আপনারা যখন এই ওয়েবসাইট থেকে বা আপনাদের হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিংটা পারচেস করেছেন তখন কিন্তু আপনাদেরকে একটা মেল করে, মেলে আপনাদেরকে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেয়। তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসাইতে হবে, তারপরে আপনারা হচ্ছে cPanel লগ ইন করতে পারবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে সরাসরি আপনাদের cPanel লগ ইন হয়ে যাবে। এখানে এটা সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের ইউজার নেম কপি পেস্ট করতে হবে না, সরাসরি সেখানে বসানোই থাকবে। আপনারা জাস্ট লগ ইনে ক্লিক করলে আপনাদের cPanel চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের cPanel যে কোনো কাজ করতে পারবেন। এখান থেকে সফটওয়্যার ক্লাস থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং cPanel যাবতীয় সকল কাজ করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী কোন টপিকে ভিডিও দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।